প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো আছো। সেন্ট নিকোলাস স্কুল অ্যান্ড কলেজ কর্তৃক আয়োজিত এই অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগতম জানাই। আমি লিপি দেবনাথ, সহকারী শিক্ষক, সেন্ট নিকোলাস স্কুল অ্যান্ড কলেজ, নাগরিক আলীগঞ্জ, গাজীপুর। পাঠ পরিচিতি, বাংলা দ্বিতীয় পত্র, ষষ্ঠ থেকে দশম শ্রেণী। শিক্ষার্থী বন্ধুরা, ছবিগুলো ভালো করে খেয়াল করো। কি ছবিটা দেখে কি মনে হচ্ছে? জ্বর। এখানে এটা দেখে কি মনে হচ্ছে? মাথা ব্যথা। এই ছবিটা দেখে কি মনে হচ্ছে? ডেঙ্গু জ্বর। এই ছবিটা দেখে কি মনে হচ্ছে? ডেঙ্গু জ্বর। শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমাদের আজকের পাঠ হচ্ছে উপসর্গ ও বাংলা উপসর্গ। শিখন ফল। এই পাঠ শেষে শিক্ষার্থীরা উপসর্গ কী তা বলতে পারবে, উপসর্গের প্রকারভেদ বলতে পারবে, বাংলা উপসর্গ প্রয়োগের শব্দ লিখতে পারবে। শিক্ষার্থী বন্ধুরা, এখানকার ছবিগুলি এবং লেখাগুলি একটু ভালো করে খেয়াল করি। এটা কি লেখা আছে? উপ। এটা আগে বসে কি শব্দ গঠন করেছে? উপহার। তারপরে দেখো আহার। আগে বসছে। তারপরে শব্দটা কি? দেখো প্রহার। তারপরের শব্দটা খেয়াল করো, পরিহার। আচ্ছা, তাহলে আমরা কি বলতে পারি? ধাতু বা শব্দের পূর্বে কতিপয় সুনির্দিষ্ট অব্যয় জাতীয় শব্দাংশ যুক্ত হয়ে সাধিত শব্দে অর্থের পরিবর্তন, সম্প্রসারণ বা সংকোচন ঘটিয়ে থাকে, এদের বলা হয় উপসর্গ। আবার দেখো বন্ধুরা, ধাতু বা শব্দের পূর্বে কতিপয় সুনির্দিষ্ট অব্যয় জাতীয় শব্দাংশ যুক্ত হয়ে সাধিত শব্দে অর্থের পরিবর্তন, সম্প্রসারণ বা সংকোচন ঘটিয়ে থাকে, এদের বলা হয় উপসর্গ। শিক্ষার্থী বন্ধুরা, চলো এখন আমরা একটি ভিডিও দেখব। শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা জানব উপসর্গ সম্পর্কে। বাংলা ভাষায় এমন কতগুলো অব্যয়সূচক শব্দাংশ রয়েছে যা স্বাধীন পদ হিসেবে বাক্যে ব্যবহৃত হতে পারে না। এগুলো অন্য শব্দের আগে বসে। এর প্রভাবে শব্দটির কয়েক ধরনের পরিবর্তন সাধিত হয়। যেমন নতুন অর্থবোধক শব্দ তৈরি হয়, শব্দের অর্থের পূর্ণতা সাধিত হয়, শব্দের অর্থের সম্প্রসারণ ঘটে, শব্দের অর্থের সংকোচন ঘটে এবং শব্দের অর্থের পরিবর্তন ঘটে। ভাষায় ব্যবহৃত এসব অব্যয়সূচক শব্দাংশেরই নাম উপসর্গ। যেমন কাজ একটি শব্দ, এর আগে অব্যয়টি যুক্ত হলে হয় অকাজ, যার অর্থ নিন্দনীয় কাজ। এখানে কিন্তু অর্থের সংকোচন হয়েছে। আবার পূর্ণ, যার অর্থ ভরা, এই শব্দটির আগে পরি যোগ করায় পরিপূর্ণ হলো। এটি পূর্ণ শব্দের সম্প্রসারিত রূপ, অর্থে ও আকৃতিতে। আবার দেখো, হার শব্দের পূর্বে যুক্ত করে আহার, যার অর্থ হয়ে গেল খাওয়া। যুক্ত করে প্রহার, যার অর্থ মারা। যুক্ত করে বিহার, যার অর্থ ভ্রমণ। পরিযোগ করে পরিহার, অর্থ ত্যাগ। উপযোগ করে উপহার, যার অর্থ পুরস্কার। সমযোগ করে সংহার, যার অর্থ বিনাশ, ইত্যাদি বিভিন্ন অর্থে বিভিন্ন শব্দ তৈরি হয়েছে। এ উপসর্গগুলোর নিজস্ব কোনো অর্থবাচকতা নেই, কিন্তু অন্য শব্দের আগে যুক্ত হলে এদের অর্থদ্যোতকতা বা নতুন শব্দ সৃজনের ক্ষমতা থাকে। বাংলা ভাষায় 3 প্রকার উপসর্গ আছে: বাংলা, তৎসম বা সংস্কৃত এবং বিদেশি উপসর্গ। আমরা এবার সেগুলো সম্পর্কে জানব। প্রথমেই বাংলা উপসর্গ। বাংলা উপসর্গ মোট 21টি। অঘা, অজ, অনা, আড়, আন, আব, ইতি, উন বা উনা, কদ, কু, নি, পাতি, বি, ভর, রাম, স, সা, সু, হা। জেনে রাখো,
বাংলা উপসর্গ সাধারণত বাংলা শব্দের পূর্বেই যুক্ত হয়ে থাকে। এবারে বাংলা উপসর্গযুক্ত শব্দের বাক্যে প্রয়োগ লক্ষ্য করো। আমি অবেলাতে দিলাম পাড়ি অথই সায়রে, অঘারাম বাস করে অজ পাড়া গায়ে, ভিক্ষার চাল কাঁড়া আর আ কাড়া, আ কাঠার নায়ে দিলাম কাঁঠালের গলুই, মা বলিতে প্রাণ করে আন চান, চোখে আসে জল ভরে, ইতিহাস কথা কয় উনা ভাতে দুনা বল, নি নাইয়ার শতেক নাও, ভর দুপুরে কোথায় যাও, এতদিন কোথায় নিখোঁজ হয়েছিলে। এবারে তৎসম বা সংস্কৃত উপসর্গ। বাংলা ভাষায় বহু সংস্কৃত শব্দ হুবহু এসে গেছে, সেই সঙ্গে সংস্কৃত উপসর্গ তৎসম শব্দের আগে বসে শব্দের নতুন রূপে অর্থের সংকোচন সম্প্রসারণ করে থাকে। তৎসম উপসর্গ 20টি। প্র, পরা, অপ, সম, নি, অনু, অব, নির, দূর, বি, অধি, সু, উদ, পরি, প্রতি, অতি, অপি, অভি, উপ, আ। বাংলা উপসর্গ যেমন বাংলা শব্দের আগে বসে, তেমনি তৎসম উপসর্গ তৎসম বা সংস্কৃত শব্দের আগে বসে। বাংলা উপসর্গের মধ্যে আ, সু, বি, নি এ 4টি উপসর্গ তৎসম শব্দেও পাওয়া যায়। বাংলা ও সংস্কৃত উপসর্গের মধ্যে পার্থক্য এই যে, যে শব্দটির সঙ্গে উপসর্গ যুক্ত হয় সে শব্দটি বাংলা হলে উপসর্গটি বাংলা, আর সে শব্দটি তৎসম হলে সে উপসর্গটিও তৎসম হয়। যেমন আকাশ, সুনজর, বিনামা, নীলাজ এগুলো বাংলা শব্দ। অতএব উপসর্গ আ, সু, বি, নিও বাংলা, আর আকণ্ঠ, সুতীক্ষ্ণ, বিপক্ষ ও নিদাঘ তৎসম শব্দ। কাজেই এসব শব্দের উপসর্গ আ, সু, বি, নিও তৎসম উপসর্গ। সবশেষে বিদেশি উপসর্গ। আরবি, ফার্সি, ইংরেজি, হিন্দি এসব ভাষার বহু শব্দ দীর্ঘকাল ধরে বাংলা ভাষায় প্রচলিত রয়েছে। এর কতগুলো খাঁটি উচ্চারণে আবার কতগুলো বিকৃত উচ্চারণে বাংলায় ব্যবহৃত হয়। এর সঙ্গে কতগুলো বিদেশি উপসর্গও বাংলায় চালু রয়েছে। দীর্ঘকাল ব্যবহারে এগুলো বাংলা ভাষায় বেমালুম মিশে গিয়েছে। এই যে বেমালুম শব্দটিতে মালুম আরবি শব্দ, আর বে ফার্সি উপসর্গ। এরূপ বেহায়া, বেনজির, বেশরম, বেকার ইত্যাদি। বন্ধুরা, এবারে বাক্যে বিদেশি উপসর্গের উদাহরণ লক্ষ্য করো। হিসেবে গরমিল থাকলে খাস মহল লাঠে উঠবে, বহাল তবিয়তে দস্তখত করে ফিরোজ হেড অফিসে আসা যাওয়া করো। শিক্ষার্থী বন্ধুরা, আমরা নিশ্চয়ই এতক্ষণ এই ভিডিওটি ভালো করে লক্ষ্য করেছি। আচ্ছা শিক্ষার্থী বন্ধুরা, আমরা এই ভিডিওটি থেকে কি শিখতে পারলাম? যে উপসর্গ 3 ধরনের: বাংলা উপসর্গ, তৎসম উপসর্গ, বিদেশি উপসর্গ। বাংলা উপসর্গ হচ্ছে 21টি, তৎসম উপসর্গ হচ্ছে 20টি। এর মধ্যে 4টি উপসর্গের মিল রয়েছে। সেই 4টি উপসর্গ হচ্ছে আ, সু, বি, নি। শিক্ষার্থী বন্ধুরা, এবার একটু এই ছবিগুলো এবং লেখাগুলো ভালো করে লক্ষ্য করি। কি হয়েছে? পরাজয় কি উপসর্গ যুগে? পরা। তারপরে দেখো বিজয় কোন বি উপসর্গ যুগে। তারপরে দেখো সুজয় সু উপসর্গ যুগে। তারপর গঠিত হয়েছে দুর্জয় দূর উপসর্গ যুগে। তো শিক্ষার্থী বন্ধুরা, এই উপসর্গ 3 রকম। কি কি? বাংলা, সংস্কৃত আর হচ্ছে বিদেশি উপসর্গ। উপসর্গ দেখো: অ, অঘা, অজ, অনা, আ, আর, আন, আপ, ইতি, উন, কত, কু, নি, পাতি, বি, ভর, রাম, স, সা, সু, হা। এই 21টি হচ্ছে বাংলা উপসর্গ। তাহলে বন্ধুরা, বাংলা উপসর্গ কয়টি? 21টি। শিক্ষার্থী বন্ধুরা,
এবার দেখো বাংলা উপসর্গের উদাহরণ কিছু। বলা, এটার পূর্বে অ উপসর্গ যোগ করে দিলে কি হয়? অবলা। তারপরে দেখো ধোয়া, আ উপসর্গ যুগে গঠিত হয় আধোয়া। তারপরে ডাল, আব যুগে গঠিত হয় আবডাল। তারপরে দেখো রাম, অঘা উপসর্গ যুগে গঠিত হয় অঘারাম। তারপরে দেখো বৃষ্টি, তার পূর্বে অনা উপসর্গ যুগে গঠিত হয় অনাবৃষ্টি। তারপরে দেখো পুকুর, অজ উপসর্গ যুগে গঠিত হয় অজপুকুর। নয়ন, আর উপসর্গ যুগে গঠিত হয় আর নয়ন। তারপরে দেখো হাঁস, ইতি উপসর্গ যুগে গঠিত হয় ইতিহাস। শিয়াল, পাতি উপসর্গ যুগে গঠিত হয় পাতি শিয়াল। পাজুরে, উন উপসর্গ যুগে গঠিত হয় উন পাজুরে। বেল, কত উপসর্গ যুগে গঠিত হয় কদবেল। জোর, বি উপসর্গ যুগে গঠিত হয় বিজোর। জোয়ান, সা উপসর্গ যুগে গঠিত হয় সাজোয়ান। ভাত, হা উপসর্গ যুগে গঠিত হয় হা ভাত। স্ত্রী, স উপসর্গ যুগে গঠিত হয় সস্ত্রীক। ভর, উপসর্গ যুগে গঠিত হয় ভরপেট। আন, উপসর্গ যুগে গঠিত শব্দ আনকোরা। রাম, উপসর্গ যুগে গঠিত শব্দ রামসাগল। ক ও কু উপসর্গ যুগে গঠিত শব্দ কু অভ্যাস। নি উপসর্গ যুগে গঠিত শব্দ নিখুঁত। সু উপসর্গ যুগে গঠিত শব্দ হচ্ছে সুখ্যাতি। বাংলা উপসর্গ যুগে গঠিত শব্দ আ, সু, বি, নি। যেমন দেখো আ, আকারা, আধোয়া, আলুনি মানে অভাব। আকাঠা, আগাছা, বাজে বা নিকৃষ্ট অর্থে। সু, সুনজর, সুখবর, সুদিন, সুনাম, সুকাশ উত্তম অর্থে। বি, বিভূই, বিফল, বিপদ, ভিন্নতা, নাইবা, নিন্দনীয় অর্থে। নি, নিখুঁত, নিখুঁজ, নিলাস, নিভাস, নিরেট, নাইবা নেতিবাচক অর্থে। দলীয় কাজ, উপসর্গগুলো ছবির সাথে মিল করে নতুন শব্দ গঠন করো। হা, সু, রাম, আন, পাতি, সা। মূল্যায়ন, উপসর্গ কাকে বলে, উপসর্গ কত প্রকার ও কী কী, অনি, স, ভর উপসর্গগুলি থেকে নতুন শব্দ গঠন করো। শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের জন্য বাড়ির কাজ 10টি বাংলা উপসর্গ থেকে নতুন শব্দ গঠন করে নিয়ে আসবে। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এই ক্লাসে মনোযোগ সহকারে অংশগ্রহণ করেছ, সেজন্য তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ।